আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি দেখাবো যে আমরা কিছুদিন আগে যে ট্যাঙ্ক সেট আপ করছিলাম, তো ওইটার আপডেটটা। তো এটা হলো ওই ট্যাঙ্কটা, যারা আগের ভিডিও দেখেন না, ট্যাঙ্কটার চওড়া হচ্ছে 4 ফিট আর লম্বা হলো 8 ফিট। তো মোটামুটি এই ট্যাঙ্কটা আমার তৈরি করতে খরচ হয়েছে 10,000 টাকার মতন। আর এটার বানানোর উদ্দেশ্য হলেও যে আমাদের যে ছোট মাছগুলো হয় এটা জানি একটু বড় স্পেস পায়, তার জন্য এটা সেট আপ করা। এখানে অক্সিজেন দেওয়া আছে। আর এখানে হয়তো দেখতে পাচ্ছেন আলোর কারণে দেখা যাচ্ছে না, এখানে অনেক বাচ্চা আছে এবং বড় মাছও আছে। তো এখান থেকে যত মাছ বড় হয় সেগুলো আবার আমরা মার্কেটে সেল করে দিই। আমার অন্যান্য ট্যাঙ্কের আপডেটগুলো দেখি। ট্যাঙ্ক এখানে কিছু নাই তেমন। এখানে আবার কিছু গাপ্পি আছে, এই যে আর এখানে আবার এই যে গাপ্পি। আর এগুলোতে এখানে শিম্প আছে, আমি এই ট্যাঙ্কগুলোতে শিম্প রাখি। শ্রিম্পের সাথে অন্য মাছ রাখাটাই ভালো। আর এটার মধ্যে শুধু শ্রিম্পই আছে, অন্য কোনো মাছ নাই। আর মাছের অবস্থা চেক করার জন্য আমি একটা ঝুড়ির মতন অ্যাড করে রাখছি, যে মাছের অবস্থা, শিমগুলো কি অবস্থায় আছে, যে দেখেন বা এটার অবস্থা কেমন। কোনো রোগ বালাই হলো কিনা, মাছ ভালো আছে কিনা, তো তা চেক করার জন্য একটা ঝুড়ি রাখছি। আর মাঝে মাঝে এগুলোতে খাবার দিই। আপনারা চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন, আপনাদের ব্যাপার। আর এগুলো আমার সব শ্রিম্পের, একটা দুইটা তিনটা চারটা শ্রিম্পের জন্য রাখছি। এখানেও শ্রিম্প আছে। তো আর এখানে শর্টেল আছে, শর্টেলের নতুন বাচ্চা হয়েছে, তো ওগুলা হয়তো বা দেখা যাচ্ছে, নাও যেতে পারে আলোর কারণে। তো মোটামুটি আমাদের সেলের টাইম হয়ে গেছে। তো আজকে দু একদিনের ভিতরেই আমরা নতুন যে ফিশগুলো বড় হয়ে গেছে ওগুলো আমরা সেল করে দেব। তো আরেকদিন আমি দেখাবো কীভাবে এগুলোর খাবার মেনটেনেন্স করি। তো সেই অবধি ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।